কেউ বা বাজারে যাচ্ছে, আবার কেউ বা বাজার থেকে ফিরছে এই জনপদের মানুষগুলো। এই চরের মানুষগুলো প্রতিদিন বাজার করতে হলে 5 থেকে 6 কিলোমিটার দূরে যেতে হয়। যাতায়াত ব্যবস্থাপনা ভালো না হওয়ায় তাদের পায়ে হেঁটেই পথ পাড়ি দিতে হয়। দুধকুমার নদী ভাঙনের শিকার হওয়ায় এই চরের মানুষগুলো আবারও নতুন করে স্বপ্ন দেখছেন বাঁচতে। এই নদীর তীর ঘেঁষে আবার গড়ে উঠেছে হাজার হাজার বসতি। এই চরের শিক্ষা ব্যবস্থাপনা থাকলে অনেক দূরে দূরে যেতে হয় এই চরের ছেলে মেয়েদের। সেই জন্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার ছেলে মেয়ে। তো বন্ধুরা, আজকে আমার সাথে এই চরে কিন্তু এই যে দুইটা ছোট ভাই আছে। একজনের নাম রাসেল, একজনের নাম হাওয়া। তোমরা কেমন আছো ভাইয়া? ভালো ভালো আছো? তো এই চরে কিন্তু মানে ওইরকম করে খাওয়ার মতো কিছু নাই। এখন আছে শুধু ধান ক্ষেত আর ভুট্টা ক্ষেত। এই চারদিকে যেদিকেই তাকাবেন সেদিকে শুধু ভুট্টা ক্ষেত দেখবেন। মানে অন্য অন্য মৌসুমে কিন্তু এই চর অঞ্চলে বাঙ্গি, তরমুজ না অনেক কিছুই পাওয়া যেত, মানে খাওয়ার মতো অনেক কিছুই। এখন কিন্তু এই চরে ওইরকম কিছু নাই। এখন ভুট্টাতে আসলে লাভজনক হওয়াতে এই চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু ভুট্টা চাষ করে। এই চরে যেতে না যেতে চোখ পড়ে গেল কিছু ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে। এই দৃশ্যটা যেন চির একটা চেনা মুহূর্ত। আগে ছোটবেলায় কতই যে এইভাবে ঘুড়ি নিয়ে দৌড়াতাম। সুতা ছাড়ছো না? কিরকম ওরে? সেইরকম এটা কে বানাইছে? এটা আমি বানাইছি। তুমি কি কি গুড্ডি বানাইতে পারো? কয়লা বানান পারি, চিল্লা বানান পারি, গুড্ডি বানান পারি। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। চিল্লা তো এখনো উড়ে না, বাতাস নাই ওইরকম। ঠিক আছে, জি। সুতাটা কোথাও এগুলো কার কাছে বানানো শিখছো? একলাই। একা একাই শিখছো? জি। ও, তোমাদের স্কুলের নাম কি বলতে পারো? রোশনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, রোজা আছো আজকে? হুম। সবগুলোই থাকলা? হ্যাঁ। মাশাল্লাহ। তো দেখেন এই চরের মাঝে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরাও কিন্তু রোজা থাকে। তোমার বাসায় কে কে আছে? আমার মা আছে, আমার বাবা আছে। তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। ও, তুমি ছোট না বড়? আমি বড়। তুমি সবার বড়? হুম। তুমি কি প্রতিদিন বিকেলবেলা এরকম করে ঘুড়ি উড়াও? হ্যাঁ। তো এই ঘুড়ি বানাইতে কি কি লাগছে দেখাও তো দেখি। খালি হলাটি, কাগজ, সুতা। এই সুতা কি তুমি কিনছো? এটা হ্যাঁ। কত টাকা পড়ছে? এটা 10 টাকা। 10 টাকা পড়ছে। তো দেখেন এই ছোট ভাই কিন্তু প্রতিদিন এই চরের মাঝে সে ঘুড়ি উড়ায়। তো এই ঘুড়ি উড়ানোগুলো দেখে আমার সেই পুরনো শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল। এক সময় আমরাও কিন্তু এরকম করে ঘুড়ি উড়াইতাম। তোমার বাসায় ফোন নাই? আছে। স্মার্টফোন আছে? হ্যাঁ। তুমি চালাও না? গেম খেলাও না তুমি? না। তো দেখেন সে গেম খেলায় না, গেম খেলায় না দেখেই কিন্তু সে ঘুড়ি উড়ায়। তো ঘুড়ি উড়াও ভালো লাগলো, বুঝছো? তুমি এরকম করে ঘুড়ি উড়াও, তোমার সময় কাটে, খুব ভালো লাগলো। তো রোজা কি সবগুলোই থাকবা? হ্যাঁ। তো মাশাআল্লাহ, সবগুলোই রোজা থাকবে। তো শহর অঞ্চলে যারা আছেন তারা কিন্তু বড় বড় মানুষও কিন্তু ওইরকম করে রোজা থাকে না। তো এই চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চারাও কিন্তু রোজা থাকে। এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ করে আজকে আমরা ভুট্টা পুড়িয়ে খাবো। তো আমরা কিন্তু ভুট্টা আসলেই মানে কারো ক্ষেত থেকে ওইরকম করে নিব না। আমার মামার ক্ষেত আছে এখানে, ভুট্টা ক্ষেত, তো সেখান থেকে আমরা নেব। মানে অন্যান্য সময় এই চরে কি কি আবাদ করতো? তরমুজ, কইলা অনেক অনেক কিছুই না। তো এবার আসলে ভুট্টা আবাদ করার কারণ কি? এরবার ভুট্টা করছিল, ভালো হচ্ছিল। মানে ভুট্টাতে লাভজনক হওয়াতেই সবাই চাষ করে না? তোমরা আবাদ করো না ভুট্টা? না। আচ্ছা, এখানে কিসের করছো এগুলা? দেখা দাও এগুলা। এগুলা কি এগুলা দেখি? এ দেখেন এই যে এখানে কয়লা ধরে নাই। তো দেখেন এই যে কয়লা গাছ, এই যে করলা ধরছে। তো
তো এইরকম করে কিন্তু ওই চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু এখান দিয়ে মানে বাঙ্গি চাষ করতো এরকম করে গর্ত করে এই চরগুলোতে। তো এই চরের যে জমিগুলো এগুলো সব ধুলা ধুলা হাওয়াতে কিন্তু এই চরে কিন্তু ওরকম ধান চাষ উপযোগী না, এখানে ভুট্টা চাষই উপযোগী হয়। তাহলে কী খেতে দেবেন? এগুলো কেমন জানি গোলা গোলা দেখতেছি। কত বিঘা ধান লাগাইছেন এবার? ধান লাগাইছি এই 2 বিঘা। আপনাদের এদিকে বিঘাতে কত মন করে ধান নামে? না নামতেছে 25, 26। তো ভালোই নামে, আপনার চর অঞ্চল হিসেবে তো অনেক নামে। ধান মোটামুটি ভালোই যায়। দেখেন এই ভাই কিন্তু সন্ধ্যাবেলা আসলো ধান খেতে ওষুধ দেওয়ার জন্য। কী যেন ওষুধের নাম বললো, আমি তো অতটুকু নাম জানি না। তো চর অঞ্চলে মোটামুটি ভালোই আবাদ হয়, মানে এখন আগেকার যুগের মতো এই চর অঞ্চলের যে জমিগুলো ওই রকম ফাঁকা পড়ে থাকে না। এগুলা মানে যে জমিতে যে চাষের উপযোগী কৃষকরা সেই জিনিসই চাষ করে। যে জমিতে ভুট্টা চাষের উপযোগী সে জমিতে ভুট্টা চাষ করে, যে জমিতে ধান চাষের উপযোগী সে জমিতে ধান চাষ করে। এই দেখেন এই যে ভুট্টা ক্ষেত, মানে আমি এখন ভুট্টা ক্ষেতের ভিতরে আছি। দেখেন এই ভুট্টা ক্ষেতে কিন্তু পানি নিচ্ছে, দাঁড়ান, চতুর সাইড দিয়ে কিন্তু পানি। মামা ভুট্টা খেতে পানি দেওয়া লাগে, মানুষ এখন ভুট্টা ছিঁড়বে আপনি পানি দিচ্ছেন, কাহিনি কি? এই দেখেন এই যে মামা ভুট্টা খেতে পানি নিচ্ছে। পানি নেওয়া শেষ নাকি মামা? আর কত ঠিক আছে? এ ভাইয়া রোজা আছো? এগুলা কিসের পাতা এগুলা ভাইয়া? ভুট্টার পাতা। ও মানে ভুট্টার পাতা দিয়ে ভুট্টা পুড়ে খাবা? হ্যাঁ। তোমার হাতে কি এটা? এটা বোতল। মানে বোতলে কি এগুলা? পানি। পানি লবণযুক্ত পানি। বন্ধুরা আমরা কিন্তু বাসা থেকে মানে লবণযুক্ত পানি নিয়ে আসছি যে ভুট্টা পুড়ে খাওয়ার জন্য। এই যে আমরা এখন এইখানে ভুট্টা পুড়ে খাবো। মানে এখানকার ভিউটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই যে এইদিকে এইখানে পড়া হবে ভাই, এই যে এইখানে খুঁড়ি কারো এটা তো দে চোকা আছে। এই যে আমরা কিন্তু এখন ওই যে ভুট্টা যে পোড়ার যে প্রসেসিংগুলো সেই প্রসেসিংগুলো সম্পূর্ণ করছি। এই যে এখানে আগুন লাগানো হচ্ছে। জীবনে ঢুকবো না। এই দেখেন কত বুদ্ধি করে আমরা ভুট্টা পুড়ে খাবো। নষ্ট করে কেন? কই তোমাদের খড়ি কই? আগুন নিয়ে যাও। খড়ি কই? তো এটা আসলে মানে গ্যাসের আগুন ছাড়া এরকম করে পোড়ানো সম্ভব না। তো আসলে এই চরে মানে ওই রকম খাওয়ার মতো এখন কিছু নাই। চরের মধ্যে কিন্তু এই যে নদী পার হয় কিন্তু এই যে এরকম করে সাঁকো বলে, একে আমাদের গ্রাম বাংলায় একে সাঁকো বলে। ছোট্ট ছোট্ট খাল বিল পাড়ি দেয় এই সাঁকো দিয়ে। দেখেন এই যে কত সুন্দর সাঁকো, খুব ভালো লাগলো আমার কাছে। তো এরকম সাঁকো কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। এখানে এই যে তার পাশেই কিন্তু নৌকা রাখা আছে। তরমুজ চাষ করছেন, এবার চাষ করার নাই? এবার ওগুলা করিনি। কেন? ওগুলা লস খাইছিলাম। লস হয়? হ্যাঁ, তাতে এই যে করলা যে চাষ করছেন তাতে লাভজনক কীরকম? এটা মোটামুটি লাভ আছে। কত বিঘা লাগাইছেন? এই বিঘে খানে। এই জমিগুলোতে ধান চাষ হয় না তো? না, না ধান হয় না। আগে ধান হয়েছিল, এখন বালু পড়ছে। বালু পড়ার কারণে তো এই যে করলা লাগাই। তো মানুষ তো দেখলাম আপনার চতুর সাইডে ক্ষেতগুলোতে ভুট্টা লাগাইছে, আপনি ভুট্টা লাগান নাই কেন? লাগাবো আগামী। ও, তো ভাই কিন্তু এর আগে এই জমিতে কিন্তু তরমুজ চাষ করেছিল, তো সেখানে সে লাভবান হইতে পারে নাই। তো এবার কিন্তু সে করলা লাগাইছে। তো ভাইকে বললাম যে ভাই অন্য সাইড দিয়ে আপনার ক্ষেতের পাশ দিয়ে ভুট্টা চাষ করছে, আপনি ভুট্টা চাষ করেন নাই কেন? তো ভাই বলতেছে যে সবাই যদি ভুট্টা চাষ করে তো করলাকে চাষ করবে, তো সামনে বার লাগাবে। দেখেন ওই যে সাইড দিয়ে ভুট্টা ক্ষেত। তো আমি কিন্তু এই চরের মাঝে সাইকেল চালাচ্ছি। তো এই চরে কিন্তু প্রধান বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি, মোটর সাইকেল, সাইকেল, এগুলোই।
তো আজকে কিন্তু আমি শখ করে সাইকেল চালাচ্ছি। তো আমিও যেহেতু এলাকার ছেলে পেলে, তো সেহেতু কিন্তু আমিও সাইকেল চালাইতে পারি। দেখেন সাইকেল চালাচ্ছি গ্রামের মাঝ দিয়ে। কোন ক্লাসে পড়ো তোমরা? এদিকে সবাই এদিকে এসে, এদিকে এসে, এদিকে ক্লিয়ার হয়, এদিকে এসে, এদিকে এসে। তোমরা সবাই মাদ্রাসাতে পড়ো? জি তোমার মাদ্রাসা কোথায়? মাদ্রাসা মসজিদ। এই মসজিদে? দেখি বই দেখি, এটা এটা দ্বিতীয় শ্রেণী। তুমি ক্লাস 2তে পড়ো, আর তুমি ক্লাস 6-এ। এই তোমাদের এই মাদ্রাসা, এটা দাখিল। তো এই মসজিদে কি করলা তোমরা? মসজিদে আরবি বাংলা। তোমার বাসা এখান থেকে কোথায়? এই জায়গায় বন্যা আসলে পানি ওঠে? জি কতটুকু করে ওঠে? আমার বুক সই তখন কি স্কুলে যাও? না জি না তোমাদের এখান থেকে স্কুল কত দূরে? স্কুল তাও নদী ওই পার। ওই পার 3-4 কিলোমিটার দূরে না? বন্যা আসলে কি নৌকা দিয়ে যাও না? এমনি যাও না? নৌকা দিয়ে যাই। আর এমনি তো এখন স্কুলে কি দিয়ে যাও? এখন হেঁটে যাই। হেঁটে যাও? আজকে যাও না স্কুলে? আজকে বন্ধ দিছে। তো বন্ধুরা, এই চরে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম। দেখেন এই যে তামাক পাতা এখানে শুকাচ্ছে। আপনাদের এগুলা এদিকে আসেন তো, এগুলা তামাক পাতা এগুলা? জি তো এই চরে তামাক পাতা হয়? হয়। এবার কত বিঘা লাগাইছিলেন? তাতে এগুলা বিঘাতে কীরকম করে আসে? 7 মিনিট কীরকম বিক্রি করতে পারেন আপনারা? গতবার বেচছিলাম 7,000। 7,000 টাকা মন আর কি না? তাতে বিঘাতে আপনার কত হাজার টাকা বিক্রি করতে পারেন? 60 হিসেবে 55-60 এর মধ্যে। দেখেন বন্ধুরা কত বড় বড় পাতা। এগুলোতে কিন্তু সিগারেট, জর্দা এগুলো তৈরি হয়, তামাক পাতা। দেখেন তো এই চরগুলোতে আসলে মানে এরকম করে তামাক পাতা আমি যে দেখবো, সেটা কল্পনা করতে পারি নাই। যে কৃষকরা এবার তামাক পাতা চাষ করছে, তো ফলন ভালো হয়েছে। যেদিকে যেদিকে তাকাবেন সেদিকে শুধু দেখবেন তামাক পাতা শুকাচ্ছে।